চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। জানা গেছে শাশুড়িকে নিতে ঢাকায় আসছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। সকালে তিনি পৌঁছানোর পর শুরু হবে বিদেশ যাত্রার কর্মযজ্ঞ। এজন্য কাতার থেকে আসছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার আলোকেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার চিকিৎসায় নিয়োজিত আছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের 10 জনের মেডিকেল টিম হাসপাতালে খালেদা জিয়ার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। বুধবার রাতেই রিচার্ড বেলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার পরামর্শ দেন। 12 দিন ধরে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়। দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন জানান, লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডন ব্রিজ হাসপাতালে, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি। সেখানে আমরা ইনশাল্লাহ ওনাকে নিয়ে যাব। ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসের জন হপকিন্সের হসপিটাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন পুত্রবধূ শামিলা রহমান, 7 জন চিকিৎসক, 2 জন বিএনপি নেতা, 2 জন গৃহপরিচারিকা সহ 18 জন। দীর্ঘ যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই উনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এ আশাবাদ ব্যক্ত করছি। আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ডাক্তার জাহিদ হোসেন। অগণিত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দোয়া চাই, কৃতজ্ঞতা জানাই। এর আগে যমুনা টেলিভিশনকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে রয়্যাল অ্যাম্বুলেন্স দিচ্ছে কাতার। বেগম খালেদা জিয়া কাতার এয়ারওয়েজে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে। অলরেডি কাতার সরকার অ্যাপ্রুভ করছে অ্যাম্বুলেন্স আসার জন্য। লন্ডনে যাবেন। লন্ডন